আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কাকে বলে? সংজ্ঞা ১। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে একেকটি পার্ট অফ স্পিচ বলে। এক্সাম্পল: করিম ইজ আ গুড বয়। হি গোজ টু স্কুল। তানভীর ইট রাইস। ১ নং বাক্যে করিম ইজ আ গুড এবং বয় প্রত্যেকটি একেকটি পার্ট অফ স্পিচ। ঠিক একইভাবে ২ নং বাক্যে হি গোজ টু স্কুল ইত্যাদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটি একেকটি পার্ট অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট ৩টি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যের ৩টি পার্ট অফ স্পিচ আছে। সংজ্ঞা ২। বাক্যে ব্যবহৃত এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকে পার্ট অফ স্পিচ বলে। এক্সাম্পল: ডো নট রান ইন দ্য সান। ওয়ার্কিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। হি ওয়েন্ট টু স্কুল। উল্লেখিত বাক্যগুলিতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্ট অফ স্পিচ বলে। নোট: একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্য কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্ট অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্ট অফ স্পিচ ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড পার্ট অফ স্পিচ না। পার্ট অফ স্পিচ মানে বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ সেটাকে পার্ট অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে সেটা কোনো পার্ট অফ স্পিচ হবে না, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়, সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, তাহলে ওয়াটার একটি পার্ট অফ স্পিচ হবে, কারণ এখানে ওয়াটার বাক্যের একটি অংশ।